হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। সেটা হলো চিকেন চাপ আর রুটি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে বাড়িতে একটু বানাবো, ফার্স্ট টাইম ট্রাই করছি। তো তোমরা একটু দেখে নাও কেমন হয়েছে। তো আমি বড় ছোট দুরকম চিকেন নিয়ে নিয়েছি, কারণ দুরকমভাবে রান্না হবে, তাই পুরোটা একবারই ম্যারিনেট করে নিয়েছি টক দই, নুন, হলুদ এবং আদার পেস্ট, আর ভাজা জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখেছি। তার মধ্যেই আস্তে আস্তে আরও সব ইনগ্রিডিয়েন্টস অ্যাড হবে। তো তার মধ্যে মেন হলো এই মশলাটার মধ্যে পড়ছে গোলমরিচ, চামরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা। হালকা একটু গরম করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে আমি একটা গোটা বড় পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিয়েছি। আর একদিকে ভেজে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে নিয়েছি। তার মধ্যে অ্যাড করে নিয়েছি 1 চামচ ছাতু এবং ওই 2 চামচ গ্রেট করা মশলাটা। আর তারপরে দিয়ে দিয়েছি কাজু কিশমিশের পেস্ট। তোমরা চাইলে একটু চালমগজও বেটে দিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা। ভালো করে ম্যারিনেট করে রেখেছি। তারপরে আমি অ্যাড করব শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন সাদা তেল, কেওড়া জল, গোলাপ জল, আর 1 ঢাকনা ভিনিগার অ্যাড করে দিয়েছি। অ্যাড করে আবার মেখে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে জিরে, গোটা গরম মশলাগুলো এবং 1 চামচ ঘি অ্যাড করে দেবো। অ্যাড করে চিকেনগুলোকে দিয়ে একটা পিঠ লাল করে একটু ভেজে নিয়ে তারপর আমি মশলাটা অ্যাড করে ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ স্টিমে হবে। প্রায় 5-10 মিনিট পর আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ভালো করে চিকেনের গায়ে মশলাটা ঢুকে যায়, গ্রেভিটা ঠিকঠাক যাতে হয়। এরপর আমি দিয়ে দেবো হালকা উষ্ণ গরম দুধ। যখন গ্রেভি থেকে অনেকটাই তেল ছেড়ে এসছে, তখন আমি দুধটা অ্যাড করে নিচ্ছি। তারপর অ্যাড করে নিচ্ছি গোটা গরম মশলা। এরপর অ্যাড করবো বিরিয়ানি মশলা। তাহলে টেস্টটা আরও বেশি পাওয়া যায়। এটা তোমরা ভাত, রুটি যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারো। দেখে নাও কেমন হয়েছে দেখতে। ফার্স্ট টাইম বানালাম, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। চিকেনটা যেরকম নরম সুস্বাদু হয়েছিল, গ্রেভিটাও সেরকমই টেস্ট ছিল। বাড়ির সবাই তো খুব ভালো পেয়েছে। লাস্টে তোমরা আমার ছেলের রিভিউটাও দেখে নাও। এবার আসি মেন কথায়। একটা রান্না বানাতে গেলে যেরকম একা হাতে হয় না, একজনের সাপোর্টের দরকার পড়ে। তো এখানে আমার যা আমাকে ভীষণভাবে হেল্প করে, ভীষণভাবে সাপোর্ট করে। ওকে ছাড়া রান্নার ভিডিও করাটা একদমই অসম্পূর্ণ থেকে যায়। তো তোমরা সবাই অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।